তা হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো আপনারা প্রাইভেট টেবিল কিভাবে করবেন। আমরা সাধারণত প্রাইভেট টেবিল করি কোনো জিনিসকে ফিল্টার করে বিভিন্ন জিনিসকে দেখার জন্য। তো আমরা সাধারণত যদি এখানে ফিল্টার লাগাই, তো আমরা এখানে একটা জিনিস করতে পারবো যে আমরা আমাদের যেটি আমরা সিলেক্ট করবো আমরা অ্যাকচুয়ালি সেগুলোই দেখতে পাবো। যেমন আমি এখানে মনে করুন একটা সিলেক্ট করলাম, এখানে একটি আমি ধরুন মনে করুন সিলেক্ট করলাম উত্তম দণ্ডপাঠ। তো এখানে আমি শুধুমাত্র উত্তম দণ্ডপাঠের সেল দেখতে পাবো এবং নেক্সট আমাদের এখানে ফিল্টার করতে হবে। তো আমরা একসাথে একটা দেখতে পারবো, বা একসাথে সব করলে সবগুলো একসাথে মিক্সিং হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এর ফলে আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা জানতে পারবেন না বা টোটাল জানতে পারবেন না। তো এর জন্য আমরা প্রাইভেট টেবিল করব। তো প্রাইভেট টেবিল করতে হলে আমাদের ওই পেজে থাকা অবস্থায়, ওই শিটে থাকা অবস্থায় আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর সব থেকে লেফটে আপনি দেখবেন এখানে উপরে প্রাইভেট টেবিল আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ আপ খুলে যাবে। তো এখানে আপনারা দেখছেন নিউ ওয়ার্কশিট, এখানে অবশ্যই আপনাদের ক্লিক করা থাকতে হবে এবং ওকে করতে হবে। ওকে করলে আমরা সিট 2 এ চলে আসবো, মানে পরবর্তী সিটে আমরা চলে আসবো। তো পরবর্তী সিটে চলে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের এখানে যেটা মেন দেখতে হবে যে ডান দিকে নিচে দেখুন রিপোর্ট ফিল্টার বলে একটা আছে। তো রিপোর্ট ফিল্টার হলো এই জিনিস যে আমরা কোন রিপোর্টটা অ্যাকচুয়ালি ফিল্টার করতে চাইছি। যেমন মনে করুন আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি সেলসম্যান নেম, এটাকে আমি রিপোর্ট ফিল্টারে রাখছি। এর ফলে কি হবে, আমি যেই সেলসম্যানকে সিলেক্ট করব তার ডিটেলস আমি পেয়ে যাব। নেক্সট হচ্ছে কলম লেভেল, মানে এই দিকে এই কলম লেভেলে আমি কি কি জিনিস রাখবো, তো সেটাই। তো কলম লেভেলে আমি রাখবো মনে করুন ব্র্যান্ড, আমাদের কি কি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলো আমরা কলম লেভেলে পরপর রাখবো। ঠিক আছে, নেক্সট রো লেভেলে আমরা কি রাখবো না, রো লেভেলে আমরা রাখবো রিটেলার নেম। যেমন মনে করুন কোন রিটেলার কত মাল নিয়েছে বা হয়েছে, কোন ব্র্যান্ডের কত মাল নিয়েছে, তো সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা রিটেলার রো লেভেলে আমরা রেখে দিয়েছি রিটেলারের নেম। নেক্সট আমাদের যেটা করবো এখানে ভ্যালু, আমরা অ্যাকচুয়ালি কোন জিনিসটার ভ্যালুটা নিতে চাই। মনে করুন আমি এখানে নেট অ্যামাউন্ট, তো নেট অ্যামাউন্টের ভ্যালুটা এখানে আমি ড্র্যাগ করে ভ্যালুতে রেখে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ডিস্ট্রিবিউটর সে কমপ্লান কত টাকা নিয়েছে, এভারিজ কত টাকা নিয়েছে, গ্লুকন-ডি কত টাকা নিয়েছে, এইভাবে আপনি জানতে পারেন। এবারে মনে করুন এখানে আমরা যে রিপোর্ট ফিল্টারে সেলসম্যানের নেম করেছি, তো এখানে আমরা সেলসম্যান সিলেক্ট করব। তো এখানে সেলসম্যান সিলেক্ট করলাম, সেলসম্যান সিলেক্ট করার পর ওকে করে দিলাম। তো এখানে আমরা ওই সেলসম্যানের যতগুলো স্টকিস্ট আছে, ওই স্টকিস্ট কোন স্টকিস্ট কত টাকার কোন ব্র্যান্ডের মাল নিয়েছে সেই ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাব, কারণ আমরা ভ্যালুতে নেট অ্যামাউন্ট রেখেছি। বুঝতে পারছেন, এখানে ভ্যালুতে আমরা যদি অন্য কোনো অ্যামাউন্ট রাখি তো সেটাও আমরা পেয়ে যাবো। মনে করুন আমি এখানে এনআরভি অ্যামাউন্টটা ড্র্যাগ করলাম। তো এই যে দেখুন এখানে দেখা যায় 10 ভ্যারাইটি, তো 10 ভ্যারাইটির নেট অ্যামাউন্ট আছে 3,35,078 টাকা, সেখানে এনআরভি ভ্যালু আছে 2,78,000। তো এইভাবে আমরা প্রাইভেট টেবিলের সাহায্যে বেশি ফিল্টার না করে অল্প, মানে ওয়ান ক্লিকে যেটা বলি আমরা, একটা ক্লিক করে আমরা তার সমস্ত ডিটেলস একসাথে পেয়ে যাব। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রাইভেট টেবিল, যার সাহায্যে আপনি যত বড়ই এক্সেল শিট হোক না, সেটাকে আপনি খুব ইজিলিতে আপনার চাহিদা অনুযায়ী আপনি বেছে নিতে পারবেন। যেমন অরিজিনাল ওয়ার্কশিটটা ছিল এটা। তো যেমন আমাদের অরিজিনাল ওয়ার্কশিট ছিল এটা, তো অরিজিনাল ওয়ার্কশিটটা দেখুন কত বড়। অরিজিনাল ওয়ার্কশিটটা এখানে যেমন দেখছেন শেষই হচ্ছে না, অনেক বড়। তো সেটাকে আমরা খুব ইজিলি কিভাবে আমরা প্রাইভেট টেবিলের মাধ্যমে আমরা ফিল্টার করে নিয়েছি। দেখুন আমি যে সেলসম্যানকে ক্লিক করব সেই সেলসম্যানের সমস্ত ডিটেলস এখানে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারছেন, এই হচ্ছে ইজি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে যদি না পারেন তো অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানান, আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব আমাদের আরও পরবর্তী ভিডিও দিয়ে। এবং যদি প্রথম এসে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও এই সম্বন্ধে ভিডিও জানার জন্য আমাদের নিচে কমেন্ট করুন। আর আরেকটা বলে রাখি, আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও চাই সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। Thanks for watching. Don't forget to like the video and don't forget to subscribe.